চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি বাউরিয়া স্টেশনে। তো সবাই মিলে প্ল্যান করেছিলাম দীঘায় যাব। তো এই যে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, যা ভাসুর সবাই মিলে, জায়ের ছেলেমেয়েরা। এই যে ভাসুর বসে আছে, জায়ের ছেলেমেয়েরা বসে আছে, দুটো যা আছে, আমি আছি। তা বরমশাই পাশে দোকানে গেছে কি কিনতে, এই যে চলে এসছে কিনে। তো বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানাবে। তো অনেক দিন ব্লগ করতে পারিনি শরীরটা খারাপ করাতে। তো বন্ধুরা দেখো বন্দে ভারত যাচ্ছে, তো অনেক দিন বন্দে ভারত দেখিনি, প্রথমবার বন্দে ভারত দেখলাম। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি দীঘার। তো দীঘার ট্রেন চলে এসছে, এবার দীঘার উদ্দেশ্যে বেরোবো। তো বন্ধুরা কেমন আছো বলবে। তো এবার ট্রেনে উঠবো, এখনও ট্রেনটা থামেনি। তো ট্রেনটা থামলে তবে ট্রেনে উঠবো। তো সবাই মিলে এই যে ট্রেনে ওঠার জন্য উদ্দেশ্যেতে ট্রেনের সামনে এগিয়ে চলেছি। তো ট্রেনে উঠে পড়েছি। দেখো বন্ধুরা, তা বাইরে পরিবেশটা কত সুন্দর লাগছে, ট্রেনে উঠে জানলা দিয়ে দেখছি গাছপালা কত সুন্দর সুন্দর লাগছে। ভালোই মজা করছি, আনন্দ করছি সবাই মিলে। তা দীঘার স্টেশনে নেমে পড়েছি বন্ধুরা, দেখো সবাই মিলে। তো একটু রেস্ট নিচ্ছি, তারপরে বেরোবো হোটেলের দিকে। তা বড়মশাইরা হোটেল ঠিক করতে গেছে এগিয়ে, বলে তোমরা আসো, তা আমরা হোটেল ঠিক করতে যাই। তো চলো হোটেল ঠিক করতে গেছে তারা, আমরা হাঁটি, হেঁটে হেঁটে যেতে হবে। তো গরম, প্রচণ্ড গরম হচ্ছে। তো এত গরমে বুঝতে পারিনি যে এত গরম হবে, প্রচণ্ড গরম। তার সাথে জল নিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, খাওয়া দাওয়ারও কোনো ইচ্ছা ছিল না। তো বন্ধুরা দেখো ভাসুরও বেরিয়ে, ভাসুর তার ছেলে মেয়েদের হাত ধরেছে, আমরাও এগোচ্ছি। কত লোকজন দেখো বন্ধুরা স্টেশনে। তো দীঘার স্টেশনটা কত সুন্দর লাগছে, ভালো লাগছে। এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, মনে হয় যেন এই জায়গাটা দাঁড়িয়ে থাকি। তো সবাই মিলে এই যে যাচ্ছি। তো এবার যাব হোটেলের দিকে। তো এবার হোটেলের দিকে গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে সমুদ্রে নামবো। তো এখনও কিছু হয়নি, তো এখনও হোটেলের দিকে যাওয়া হচ্ছে, এখনও হোটেলের রুমে ঢোকা হয়নি। এই যে আমাদের হোটেল। তাই বড়মশাই ভেতরে ঠিক করতে গেছে, রুমটা দেখতে গেছে কীরকম রুম। তা আমরা চলো হোটেলে ঢুকি। প্রচণ্ড গরম হচ্ছে, একটু গিয়ে ঠান্ডায় বসি। তো এই যে হোটেলে ঢুকে পড়েছি সবাই মিলে। এবার যে যা রুমে গিয়ে একটু রেস্ট করব, রেস্ট করে একটু জল খাবার খাবো, খেয়ে তারপরে সমুদ্রের দিকে বেরোবো। এই যে রুমে বসে পড়েছি, একটু রেস্ট করি, করে তারপরে আমার যা বলে চলো আগে সমুদ্রেতে যাই। আমি বলছি না না, একটু রেস্ট করি, তারপরে সমুদ্রের ধারে যাব। তো সবাই মিলে একটু বসে রেস্ট করছি। তো সবাই মিলে সেলফি তুলছি, দেখো বন্ধুরা প্রচণ্ড আনন্দ হচ্ছে। তো আমার জায়ের ছেলেমেয়েরা প্রচণ্ড আনন্দ করছে, মজা করছে। তো এসি ঘর নিয়েছি। তো আমাদের রুমটা কেমন হয়েছে দেখো বন্ধুরা। তো সমুদ্রের ধারে চলে এসেছি, এবার সমুদ্রেতে নামবো। তো সবাই মিলে যা পরেছিলাম সেইগুলো পরেই নেমে পড়েছি। তো এত গরম হচ্ছে, জামা কাপড় ছাড়ার কোনো চান্স ছিল না। তো সমুদ্রেতে নামতে গেলে আবার একটু সময় থেকে নামতে হবে, তা একটু তাড়াতাড়ি গেলে তবে তো ভালো লাগবে, কেন দেরি করে এমনিতেই দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। তো প্রচণ্ড আনন্দ করবো সমুদ্রেতে নেমে। তা নামছি সমুদ্রেতে। তা দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে, ঢেউগুলো খুবই সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়ার এখনও কোনো ব্যবস্থা হয়নি, সমুদ্র থেকেও গিয়ে তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে রুমে। তো খুবই ভালো লাগছে। তো বড়মশাই নামছে, বড়মশাই এখনও নামেনি, সে এখনও আসতে একটু লেট হবে তার। তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। তো তোমরা কে কে দীঘায় আসবে বা এসেছিলে কমেন্ট করে জানাবে। তো আমার যা ভাসুর আমরা সব সেলফি তুলছি সমুদ্রতে নেমে। তো দেখো কি সুন্দর ঢেউগুলো আসছে।